আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব হোয়াট ইজ ডিএনএস, ডিএনএস স্পুফিং কি এবং ডিএনএস লোকাল কি, আরও আশেপাশে যে সকল বিষয় আসবে সেই সকল বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো চলুন জেনে নিই হোয়াট ইজ ডিএনএস। ডিএনএস হলো যখন একজন ক্লায়েন্ট তার ব্রাউজারে করে একটা কোয়েরি লিখে সার্চ দেয় বা ডোমেন নেম লিখে সার্চ দেয়, ব্রাউজার কিন্তু সেই ডোমেন নেমটা বুঝতে পারে না। তখন ব্রাউজার কী করে, ব্রাউজার করে ওই সেই কোয়েরিটা ডিএনএস সার্ভার পাঠায় দেয়। ডিএনএস সার্ভারে পাঠানোর পর ডিএনএস সার্ভার সেই ডোমেন নামের ভিত্তিতে চেক করে যে সেই ডোমেন নামের বিপরীতে কোন আইপি অ্যাড্রেস আছে। তখন সেই আইপি অ্যাড্রেসটা পাঠিয়ে দেয় আবার ক্লায়েন্টে। ডিএনএস যে আইপি অ্যাড্রেসটা ফাইন্ড করে ক্লায়েন্টে পাঠিয়েছে এটাকে বলা হয় ডিএনএস লুকআপ, আর প্রসেসটাকে বলা হয় ডিএনএস ডোমেন নেমিং সিস্টেম। আর ডিএনএস স্পুফিং কি? ডিএনএস স্পুফিং হলো ক্লায়েন্ট এবং ডিএনএস এর মাঝখানে যদি কোনো একটা মিডলম্যান থাকে ডাটা চুরি করার জন্য, মনে কোনো একটা ক্লায়েন্ট কোনো একটা কোয়েরি পাঠালো ডিএনএস সার্ভারে, ডিএনএস সার্ভারে পৌঁছানোর আগে সে অ্যাটাকারটা কী করবে, সে কোয়েরিটাকে বা প্যাকেটটাকে ক্যাচ করে ফেলবে। ক্যাচ করে নিজের সার্ভারের ফিশিং সাইটের ইনফরমেশনটা ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিবে। আবার ক্লায়েন্ট যে কোয়েরি পাঠিয়েছিল সেটা কিন্তু আপনার ডিএনএস সার্ভার হয়ে যাবে। তখন অ্যাটাকার কী করবে, ডিএনএস সার্ভারকেও ব্লক করে দিবে, বা ডিএনএস সার্ভারের কাছে যে রিকোয়েস্টটা গিয়েছিল, যে রেসপন্সটা ক্লায়েন্টের কাছে যাওয়া ছিল, সেই রেসপন্সটাকে সে ব্লক করে দিবে, আর নিজের ফেক যে রেসপন্সটা আছে সেটি গ্রাহকের কাছে পাঠাবে। তখন গ্রাহক সে রেসপন্সটাকে অথেন্টিক মনে করে তার ইউজার ইনফরমেশন পাসওয়ার্ড সে ওয়েবসাইটে দিয়ে দিবে, আর এই ওয়েবসাইটের ইউজার নেম পাসওয়ার্ড চলে যাবে কার কাছে, অ্যাটাকারের কাছে। এটাকে বলা হয় সাধারণত ডিএনএস স্পুফিং। ডিএনএস স্পুফিং। তো চলুন এখন আমি জেনে নিই যে ডিএনএস সিকিউরিটি কি। আর ডিএনএস সিকিউরিটি বলার আগে ডিএনএস স্পুফিং থেকে কীভাবে বাঁচা যায়। ডিএনএস স্পুফিং থেকে বাঁচতে পারবেন আপনি ডিএনএস সিকিউরিটির মাধ্যমে। ডিএনএস সিকিউরিটি কি? ডিএনএস সিকিউরিটি হলো যখন ক্লায়েন্ট একটা কোয়েরি পাঠায় তখন কোয়েরিটা চলে যায় ডিএনএস সার্ভারে। এখন ডিএনএস সার্ভার থেকে যখন রেসপন্সটা আবার ক্লায়েন্টের কাছে আসবে, তখন ক্লায়েন্ট কীভাবে বুঝবে যে সে নিরাপত্তার মধ্যে আছে? এটার জন্য তাকে ডিএনএস সিকিউরিটি ব্যবহার করতে হবে। ডিএনএস সিকিউরিটি কী করে? তাকে নিশ্চয়তা প্রদান করে ডিজিটাল সিগনেচারের মাধ্যমে, যে ক্লায়েন্ট যে কোয়েরিটা ডিএনএস সার্ভারে পাঠিয়েছে সেটা রিলায়েবল কিনা, আর আর আইপি অ্যাড্রেসটা রিডাইরেক্ট হয়েছে কিনা, বা ভুল তথ্য ক্লায়েন্টের কাছে এসেছে কিনা, এটা নিশ্চিত করে ডিএনএস সিকিউরিটি। ডিএনএস সিকিউরিটি ডিজিটাল সিগনেচারের মাধ্যমে এই প্রসেসটা করে থাকে। আশা করি আমি আজকে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এতটুকুই, ধন্যবাদ।